আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। 4টি বদভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাদেরকে অনেক ঘৃণা ও অপছন্দ করেন। 4টি বদভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দাদেরকে সবচাইতে বেশি ঘৃণা ও অপছন্দ করে থাকেন। সেই 4টি বদভ্যাসের মধ্যে 1 নম্বর হচ্ছে যারা অহংকার করে। 2 নম্বর হচ্ছে যাদের ভাষা অত্যন্ত খারাপ এবং কর্কশ, অর্থাৎ যারা মানুষের সাথে অশালীন ভাষায় জোর গলায় কথা বলে। 3 নম্বর হচ্ছে যাদের ঈমান ও আকীদা অত্যন্ত দুর্বল। 4 নম্বর হচ্ছে যাদের হাত অত্যন্ত কৃপণ, অর্থাৎ যেই সকল ব্যক্তিরা কৃপণ হয়। এই 4টি বদভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ঘৃণা ও অপছন্দ করেন। নাউজুবিল্লাহ। এই সম্পর্কে একদিন হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনার নিকট মাখলুকের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে বেশি ঘৃণিত ও অপছন্দনীয়? কোন ব্যক্তিকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন এবং অপছন্দ করেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে মুসা, যাদের অন্তর অহংকারী, যারা মানুষের সাথে কর্কশ ভাষায়, অশালীন ভাষায় জোর গলায় কথা বলে, যাদের ঈমান ও আকীদা দুর্বল এবং যারা কৃপণ হয়, যাদের হাত কৃপণ হয়, এই শ্রেণীর মানুষদেরকে আমি সবচাইতে বেশি ঘৃণা করি এবং অপছন্দ করি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এর জন্যই আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমাদের অন্তর যেন কখনোই অহংকারী না হয়, আমাদের ভাষা কখনো যেন কর্কশ না হয়, মানুষের সাথে কখনো যেন আমরা অশালীন ভাষায় কথা না বলি, আমাদের ঈমান যেন কখনোই দুর্বল না হয়, আমাদের আকীদা যেন কখনো দুর্বল না হয়, সর্বোপরি আমরা যেন কখনো কৃপণতা না করি। তাই আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকে যা দান করেছেন আমরা সেখান থেকেই খরচ করব। কখনোই আমরা আমাদের ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার লোভ করব না। যদি আমরা এই বদভ্যাস পরিত্যাগ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মাখলুকাতের কাছে আমরা সবচেয়ে বেশি ঘৃণিত এবং লাঞ্ছিত হব। আল্লাহ তাআলা বলেছেন, যাকে ঘৃণা করি আমি, যাকে অপছন্দ করি আমি, দুনিয়া এবং আখিরাতে উভয়টাই বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, আল্লাহ তাআলা আমাদের জন্য যা নির্দিষ্ট করে রেখেছেন তা যাতে আমরা ঈমানের সহিত সম্পূর্ণভাবে করতে পারি। আপনাদের যদি দোয়া কবুলের চ্যানেলটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।